নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ চলে এসেছি তোমাদেরই চ্যানেল আঁকে বগিতে। বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি পেন্সিল সেট দিয়ে একটা গ্রামের সিনারি করে দেখাচ্ছি। এখানে একটা ঘর করব। এখানে আর একটা ঘর করব, এখানে দরজা। এবার কি করবো, এখান থেকে জমির পার, এখান থেকে গাছ, এখান থেকে পেছনের জমি, জঙ্গল। সিম্পল ড্রয়িং করছি আমি। তোমরা যারা ছোট বন্ধুরা আছে তারা এটাকে বাড়িতে প্র্যাকটিস করতে পারবে। এবার কি করবে, একটা নৌকো করব। এখানে আরেকটা নৌকো। এবারে দেখো আমি কিভাবে এটাকে পেন্সিল সেট তৈরি করছি। এখান থেকে আমি মেঘ করছি। গাছের ডালগুলোকে আবার একটু ভালো করে দিচ্ছি। গাছের পাতা করব না, ডালগুলো করেই রাখবো আমি। আমাদের ড্রয়িংটা মোটামুটি কমপ্লিট হলো। পুরো সোজা করে একটা ডাল। এবারে দেখো আমি কিভাবে শেডিং করছি। প্রথমে কি করব, মেঘটাকে সাদা রেখে এই উপরটাকে আমি পেন্সিল সেট করছি। সুন্দর করে এই কোণা থেকে হালকা করে পেন্সিলটাকে এরকম কাত করে ধরবে, ঠিক আছে, ঘষিয়ে হালকা করে এরকম ভাবে পুরো ব্লেন্ড করবে। এই দাগটাকে দিয়ে নিচে একটা বর্ডার দিলাম আমি। তাতে কি হবে, তোমার সিনারিটা যখন কমপ্লিট হবে না, দেখতে সুন্দর লাগবে। আস্তে আস্তে করে আমি এটা কমপ্লিট করছি। মোটা পেন্সিল নিয়ে 10B পেন্সিল নিয়েছি। তোমরা যখন শেডিং করবে তখন এই মোটা পেন্সিল দিয়ে শেডিংটা করবে। খুব সাবধানে আস্তে আস্তে করবে যাতে এই নিচে না চলে আসে। পরে আমি রাবার দিয়ে এটাকে পরিষ্কার করব। আমি দেখো কিভাবে করছি। তোমরাও এই টেকনিক গুলোকে ইউজ করলে সুন্দর একটা ড্রয়িং পেন্সিল সেটের সিনারি, গ্রামের সিনারি তৈরি করতে পারো। সেটটাকে দেখছি আমি কিভাবে দিচ্ছি। পেন্সিলটাকে কোথাও ডিপ করে দিচ্ছি না, যেখানে যেরকম ভাবে ডেপথ রেখেছি না, সেইভাবেই পুরো আকাশের আমি উপরটাকে ডেপথ করে দিচ্ছি। এরকম ভাবে পুরোটা আমি কমপ্লিট করে দেবো। গাছের ডালগুলোকে যখন করব তখন এটাকে ডিপ করে দিলেই গাছের ডালগুলো ভালো করে বোঝা যাবে। সবসময় মনে করবে সিনারি ড্রয়িং কিংবা রং কিংবা পেন্সিল সেট যখনই করতে হয় তখন উপর থেকে নিচে আসতে হয় কালার শেডিং গুলো দিয়ে। তাতে কি হবে, উপরের যে রংটা করেছি ফিনিশ হয়ে গেলে নিচের দিকে রংটা করতে সুবিধা হবে আর নিচের রংটা ঘাটবে না। আমি যদি এখানে করে ফেলতাম আমার হাতের পেন্সিলের দাগে এটা ঘষে যেত, সেটা হবে না। এটা সবসময় মনে রাখবে, এটা একটা টেকনিক। আকাশটাকে একটু ডার্ক করে দিচ্ছি। কিভাবে পেন্সিলটাকে আমি ঘষছি দেখেছো। আমি কিন্তু মানে ঘষছি না, আমি স্ট্রোক মতন দিচ্ছি। যে স্ট্রোকটা খেয়াল করো, যে একটা রিদিমে স্ট্রোকটা প্রথমে হালকা করে ঘষে দিলাম, তারপরে স্ট্রোকটাকে দিচ্ছি যাতে কি হবে আকাশের ডাইমেনশনটা বেরোবে। কোথাও একটু ডার্ক দেবে, এখানটা নিচের দিকটা একটু ডার্ক দেবো, কোথাও একটু হালকা রাখবো। তাতে কি হবে, আকাশের যে কোথাও মেঘ কোথাও হালকা, এগুলো বোঝা যাবে। এগুলো তোমরা আস্তে আস্তে শিখতে পারবে। একটা বেসিক যখন হয়ে যাবে তারপর তোমরা এই জিনিসগুলোকে ধরতে পারবে। এটা তোমাদেরকে বলছি আমি। তোমরা যখন করবে তখন প্রথম যারা করছো পেন্সিল শেডিং, তারা এই টেকনিকটা ইউজ করলে খুব ভালো মতন করতে পারবে। এই পুরোটাকে আমি এরকম একটু ডার্ক করে আমি করে দিচ্ছি। এবারে কি করবো, পেছনের যে জঙ্গলটা করেছি সেটাকে একটু ডার্ক করে দেবো, একটু চেপে দেবো। দেখো কিভাবে করছি আমি। এরকম একটু ডার্ক করে চেপে চেপে পেন্সিল সেটটা দেবে।
মোটা পেন্সিল দিয়ে করলে কি হবে যে তুমি একবারে তোমার টোনটা পে করে নিতে পারবে। এই পেন্সিল শেডের টেকনিকটা তোমরা শিখে গেলে যে কোনো পেন্সিল ড্রয়িং তোমরা করতে পারবে এবং সিনারিও সুন্দর করে করতে পারবে। এবার কি করব, এই টালিটাকে আমি ডার্ক করে দিচ্ছি। এই জায়গাগুলো একটু ফিনিশ করছি, এখানে যেটা বেরিয়ে এরকম ভাবে করে দেবে তোমরা। এখানটা কি করবে, এবার আমি এই সেটটা দিচ্ছি, দেখো দেওয়ালের সেটটা। এই পেন্সিলটা একটু সরু পেন্সিল নিলাম, আমি 6B পেন্সিল নিয়ে করছি এটাকে। এরকম ভাবে স্ট্রোকটা দেবে, দেখেছো কিভাবে স্ট্রোকটা দিচ্ছি। খুব বেশি ডার্ক করবে না, কারণ এখানে লাইট আছে। স্ট্রোকটাকে ফেলছি। এবারে কি করবে, এখান থেকে আমি ক্রস কয়েকটা দাগ দিয়ে দেবো, যে বাড়ির যে বেড়া কিংবা কিছু একটা প্যাটার্ন সেটাকে বোঝানোর জন্য। বেশি ডিপ করে দেওয়ার দরকার নেই, জাস্ট হালকা করে দিতে লাগবে। আবার এখান থেকে একটা মোটা মোটা এরকম নামিয়ে দেবো। দেখলে কিভাবে আমি এখানটা করলাম। এখানটা তলাটাও আমি এরকম ভাবে সেট দিয়ে দিচ্ছি। দেখো কিছু কিছু জায়গায় নিজের মতন এক্সপেরিমেন্ট করবে, কারণ তুমি যখনই এক্সপেরিমেন্ট করবে না কোনো কিছু স্ট্রোক কিংবা রং কিংবা পেন্সিল দিয়ে, তখন শিখতে পারবে জিনিসটাকে। ভুল তো হবেই, ভুল হওয়ার পরে তুমি যেটা শিখবে সেটা হচ্ছে ভালো ভালো জিনিস শিখবে। ভুল না হলে কিছুই করতে পারবে না, ভুল করবে তারপর তো জিনিসটা শিখতে পারবে। এখানটা ওরকম ক্রস দাগ দিয়ে দিচ্ছি। এবার কি করবো, টালির যে টালি বলছি খড়ের যে চালটা সেটাকে আমি করব। দেখো কিভাবে করছি, স্ট্রোকটা কিরকম দিচ্ছি, এরকম এই বরাবর দেবো, উপর থেকে হালকা নিচের দিকে ডার্ক। তার সময় মনে রাখবে লাইট যেদিকে আসবে সেদিকে হবে হালকা স্ট্রোক হবে। এটা বেশি ডিপ দেবে না, কারণ এখানটা উপরটা লাইট করছে তো, তাই হালকা করেই হবে। একটু পেন্সিলটাকে এরকম তেরচা ভাবে করে নিতে লাগবে যাতে স্ট্রোকটা ঠিক হয়। কারণ আমি যদি এখানে খড়ের চাল হয় তাহলে খড়টা তো আমাকে এরকম ভাবেই থাকবে না, তার জন্য আমাকে এরকম ভাবে কাট করে একটু দিতে লাগবে। এটাকে আমি এভাবে করবো। এটা যখন সেট দিলাম তারপর একটু এইরকম ব্রাশ দিয়ে একটুখানি ঘষে দেবে যাতে ব্লেন্ডটা ভালো মতন হয়ে যায়। ব্লেন্ড মানে হচ্ছে মেশানোর জন্য, ঠিক আছে। দেখো হালকা করে ঘষে দিলাম, এই পেন্সিলের স্ট্রোক গুলো ভালো করে মিশে গেল। এখানে হালকা হালকা, বেশি ঘষবে না, হালকা হালকা করে জাস্ট ঘষবে, যে পুরো যে ডার্ক সাদাটা রয়েছে সেটা মিশে যাবে। বাড়ির সামনেটাও এরকম করে দিতে হবে, তাতে দেখতে সুন্দর লাগবে। এবারে কি করবে, টালির ওপরে কিছু সময় দেখবে এরকম ভাবে থাকে, চটা লাগানো থাকে। যারা গ্রামের দিকে থাকো তারা দেখবে এরকম চটা দিয়ে লাগানো থাকে, চটার উপরে কিছু কিছু এরকম বাঁধা থাকে। এবারে এই বাড়িটাকেও আমি সেম পদ্ধতিতেও এখানেও করে দেবো, স্ট্রোক গুলো দিয়ে দিচ্ছি। দেখো প্রথমে এরকম সোজা স্ট্রোক গুলোকে আমি এই বরাবর নামাবো। তারপর কি করবো, এরকম ক্রস স্ট্রোক দেবো। বেড়ার যে প্যাটার্নটা সেটা না করছি আমি। সেম পদ্ধতিতে এইখানটাও আমি করে দেবো। দেখছো কিভাবে আমি স্ট্রোক গুলোকে দিচ্ছি, ভালো করে খেয়াল করবে। একবার না দুবার তিনবার করে দেখবে, দেখার পর মনে হবে যে কিভাবে আমি স্ট্রোক গুলো দিচ্ছি, সেরকম হিসাবে তোমরা এটাকে ড্রয়িং করবে, চেষ্টা করবে এরকম ভাবে করার। এর থেকে ভালোই করবে তোমরা। তারপর কি করবো, এই ব্রাশ দিয়ে এটাকে আস্তে করে ঘষে দেবো যেগুলো ডার্ক আসছে এখানটায়। এবারে কি করবো, জমিটাকে আমি ডার্ক করেছি। দেখো শ্যাডোটাকে আমি এই দিকটা রাখছি, আমার লাইটটা যদি এই দিকটা আসে তাহলে আমি শ্যাডোটাকে এই দিকটা রাখবো। এগুলোকে জমিটাকে এরকম ভাবে হালকা করে পেন্সিল দিয়ে ঘষবে,
আস্তে আস্তে করে যেখানে ডার্ক হবে সেখানটা এরকম ভাবে দেবে। বাড়ির যে প্যাটার্নটা আছে সেটা আমি এরকম ধরলাম, এখানটা একটুখানি এই বরাবর এরকম ক্রস হয়ে শ্যাডোটা থাকবে। এবার পুরো জমিটা হালকা হালকা করে আমি শেড দিয়ে দিচ্ছি। এটা দিয়ে এবার ব্রাশ দিয়ে এইটাকে ব্লেন্ড করে দেবো। গাছটার মধ্যে গেলেও কোনো অসুবিধা নেই, কিন্তু গাছটাকে আমি খুব ডার্ক করব পরে, ফাইনাল যখন করব গাছটাকে খুব ডার্ক করে দেবো। এই কোনাগুলোতে একটু ডার্ক করে বেশি করে দেবে, কারণ এগুলো পাড়ের সাইডটা একটু ডার্ক হবে। আমি সিম্পল ভাবে দেখাচ্ছি, এখানেও অনেক রকম ভাবে সেট দেয়া যায়, কিন্তু আমার অনেক ছোট বন্ধুরা আছে যারা জায়গাটা ধরতে পারবে না, তার জন্য আমি সিম্পল ভাবে দেখাচ্ছি। তোমরা এরকম ভাবে পেন্সিল সেট একটা ফুল ড্রয়িং করতে পারো। সিনারিটা আমি কিভাবে করছি দেখছো পাচ্ছ। এইগুলোকে একটুখানি ঘষে মিলিয়ে দেবো। জলের দিকটাও এরকম নামবে, কারণ জলের দিকটাও সেট হবে। এবারে আমি কি করবো, এই গাছটাকে আমি ডার্ক করে দিচ্ছি। দেখো এই গাছটাকে ডিপ করে ডার্ক করছি। এরকম ভাবে ডার্ক করে দেবে। জিনিসটা খুবই ইজি, তোমরা যখন বাড়িতে করবে তখন খুব সহজেই করতে হবে। সেরকম ভাবে আমি দেখাচ্ছি, সুন্দরভাবে এটাকে ডার্ক করে দিচ্ছি। কিছু কিছু জায়গায় এরকম ঘাস। এবারে দেখো নৌকোটাকেও আমি ডার্ক করে দিচ্ছি। এই জায়গাটা তাই। এবারে এখান দিয়ে শেড দিচ্ছি, দেখো কিভাবে। গাছে যে শ্যাডোটা সেটা এটা এখানে হচ্ছে। এবার ওভারঅল জলে হালকা করে আমি শেড দেবো। পাড়ের দিকটা একটু ডার্ক থাকবে আর জলের দিকটা একটু হালকা থাকবে। এরকম ভাবে পুরোটা আমি শেডটা দিয়ে দিচ্ছি। পুরোটাকে আমি পেন্সিল দিয়ে ঘষার পর আমি এবারে ব্রাশটা দিয়ে হালকা করে আমি এগুলোকে মিলিয়ে দিচ্ছি। দেখো সেটটাকে আমি মিশিয়ে দিচ্ছি। রাবার দিয়ে যেখানে যেখানে হাইলাইট হবে সেখানে রাবার দিয়ে আমি মুছে বার করব। তাতে কি হবে, যে জলের যে এফেক্ট কিংবা লাইটটা যেখানে পড়েছে সেই জিনিসগুলো আরো ভালো দেখতে লাগবে। এবারে দেখো আমি এই মেঘটাকে যখন করছি, মেঘের এই সাইডটাকে আমি হালকা হালকা করে মুছে দিচ্ছি। লাইটটাকে বার করা, কোথায় বেশি লাইট আসবে, কোথায় কি হবে সেটাকে বুঝে শুনে এই জিনিসগুলো করা। এটা সিম্পল করছি আমি, কারণ এটা হচ্ছে আকাশের মেঘটাকে আমি। দেখো যখন কমপ্লিট হবে খুব সুন্দর একটা সিনারি বেরিয়ে আসবে। এরকম ভাবে জলের যে এফেক্টটা হয় ইরেজার দিয়ে এটাকে মুছলেই বেরিয়ে আসবে, কিন্তু বুঝে শুনে মুছতে হবে সেরকম ভাবেই। এই যে আকাশের যে মেঘটা রয়েছে তার মেঘের একটা ভাব এখানে দেখা যাবে। এই টেকনিকটাও তোমরা শিখে রাখো। ইরেজার দিয়ে যেভাবে মুছে মুছে বার করছি সেটাও কিন্তু জানার ব্যাপার। পেন্সিল দিয়ে আমরা ডার্কটা বাড়িয়ে দেবো, যাতে এই ফিলটা আরো ভালো মতন বোঝা যায়। বন্ধুরা সবাই তোমরা আমার ভিডিওগুলোকে দেখছো, বাট আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না। প্লিজ সাবস্ক্রাইব করে দিও, তোমাদের জন্য এই ভিডিও সব করা। নতুন নতুন অনেক ভিডিও আসবে। এখন আমি পেন্সিল সেটের ভিডিও দেখাচ্ছি, কালারিং ভিডিও আছে অলরেডি। আমার যারা নতুন আছো তারা এই আমার চ্যানেলটাকে দেখো, তোমাদের বন্ধুদের থেকে শেয়ার করো। আর কি
অনেক কিছু জানার জিনিসগুলো আমি নিয়ে আসবো আস্তে আস্তে করে। তোমরা এখান থেকে অনেক নতুন নতুন জিনিস শিখতে পারবে। কিভাবে আমি করছি, কি টেকনিকে করছি, কিছু জানার থাকলেও তোমরা আমাকে কোয়েশ্চেন করো, তার আমি অ্যান্সার দেব। দেখো এখানে আমি কিছু জায়গায় ঘাসের মতন আমরা তোমরাও বাড়িতে এটাকে প্র্যাকটিস করার চেষ্টা করো। নতুন নতুন ভিডিও এখান থেকে পাবে। বাই বাই বন্ধুরা।